আজ আমি আপনাদের দেখাবো পিঠে কিভাবে তৈরি হয়। ঠিক আছে, এটা কিন্তু ঢেকিতে কুটা চাল। এই চালটা নিয়েছি, এই যে জলটা নিয়েছি সেই জলটা হচ্ছে আপনার হালকা উমা জল, যাতে আপনার হাতে কোনো অসুবিধা হয় না। বেশি গরম হলে সেই জল দেওয়া যাবে না, বেশি গরম হলে সেটা পিঠেটা সিদ্ধ হয়ে যাবে। আর হালকা উমা জল দিয়ে এটা ছেনতে হবে, আর পর্যাপ্ত পরিমাণ লবণ দিতে হবে। এই ছানাটা হচ্ছে সব থেকে ভালো করে ছেনতে হবে। ভালো করে না ছেনলে কিন্তু ওর মধ্যে যে দলা দলা থাকে সেটা থেকে যাবে বেশ অনেকক্ষণ। না হলে তো আপনাকে 15-20 মিনিট ধরে ছেনতেই হবে। ছানার পরে আপনারা যেরকম ভাজা পিঠে তৈরি করেন ওইরকম ভাজা পিঠের থেকে সামান্য একটু মোটা রাখবেন, তারপরে এইভাবে ছেনবেন। এবারে দেখা যাচ্ছে ওই যে সাজটা নতুন সাজে যে তেলটা হচ্ছে সেটা সর্ষের তেল। সেই সর্ষের তেল দিয়ে আপনারা সাজটাকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবেন। যে 10 মিনিট ঢাকা দেওয়া হয়ে যাওয়ার পরে দেখবেন সর্ষের তেলটা টেনে গেছে। তারপর আপনার ওই গোলাটা দেবেন, গোলাটা দেওয়ার পরে তারপরে ঢেকে দেবেন। আপনাদের বলছি, আপনার পিঠেটা যখন তৈরি করবেন যদি এরপরও দেখেন না ফোলে, তাহলে আপনার ওই সরা চারপাশ দিয়ে ভিজা কাপড় দিয়ে ঢেকে দেবেন। যেইভাবে আমি ঢেকে দিছি এইভাবে ঢেকে দেবেন। তারপরে যদি না ফোলে তাহলে আপনি কি করবেন, যখন চাল কুটবেন তার মধ্যে কতগুলো সেদ্ধ চাল ভাতে খান যেই চাল, সেই চাল দিয়ে মিশিয়ে আপনি চাল করতে পারেন। দেখবেন এরকম ফুলকো তাও যদি না হয় তাহলে আপনি কি করবেন, এক সাইডে আটা না ময়দা গুলিয়ে বাটিতে রেখে দেবেন। ঠিক আছে, তারপর সেটা বাটিতে গুলিয়ে নিতে হবে, নাহলে ওর ভিতরে সরাসরি দেন তাহলে সেটা গোটা 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 গোল গোল দানা মতন থেকে যাবে। আপনি সেটা কী করবেন, আলাদা গুলিয়ে নিয়ে তারপর চালের মধ্যে মিশিয়ে গোলানো চালের মধ্যে মিশিয়ে নেবেন। দেখবেন এইভাবে হয়ে যাবে। কিন্তু যখন চারিপাশের কাপড়টা দেবেন তখন কাপড়টা যেন টাইট করে দেয়, যাতে ওই ভিতরে যে পিঠের হাওয়াটা থাকে সেটা যেন না বেরিয়ে যায়। এইভাবে পিঠেটা হয়ে যাবে।